গোকর্ণ আর আত্মাদেবের গল্প। কি হচ্ছে যে গীতা এক জায়গায় পাঠ হচ্ছে, হয় না, অনেক জায়গায় গীতা পাঠ হচ্ছে, কেউ গীতা পাঠ করছে এদিক দিয়ে মোবাইলে এরকম এরকম করে দেখছে। অনেক সময় দেখবেন আমাদের, আমার কথা বলছি, ঠিক আছে, এখানে কেউ কোনো অপরাধ নেবেন না। অনেক সময় হয় না, আমরা ইসকনে বলছে, আমি ইসকনে ঢোকার পর দেখছি আমি বাঁহাতি হয়ে গেছি, আগে ডান হাতে ছিলাম, ডান হাতে হরে কৃষ্ণ, বাঁ হাত দিয়ে খুন্তি নাড়ছি এরকম করে, বাঁ হাত দিয়ে গাড়ি চালাচ্ছি এরকম করে, বাঁ হাত দিয়ে এই শোনো শোনো, বাঁ হাত দিয়ে টিভি রিমোট ঘোরাচ্ছি। তো ইসকনে আসার পরে আমার বাঁহাতি হয়ে গেছি, হ্যাঁ, তো ওটার দিকে গুরুত্ব চলে গেছে। ঠিক সেরকম আমাদের গুরুত্ব, আমাদের ধ্যান যদি গীতার মধ্যে থাকে তাহলে আমরা তার জ্ঞান নিশ্চয়ই পাবো। একটা ঘটনা বলি, এরকম এক জায়গায় গীতা পাঠ হচ্ছে, সেখানে অনেক সাধুগুরু বৈষ্ণব বসে রয়েছেন, প্রচুর বৈষ্ণব, আর একটা জানলার পাশে একটা ভূত এসছে, ঘোষ্ট, জানলার পাশে একটা ভূত এসে দাঁড়িয়ে আছে, আর ওখানে গীতা পাঠ হয়ে যাচ্ছে, গীতার অনেক শ্লোক আলোচনা করা হয়েছে। তো গীতা পাঠ যখন শেষ হয়েছে, তারপরে ওই যে ভূতটা ছিল ওইটা বিষ্ণুলোকে যাত্রা করেছে। বিষ্ণুদূতরা যেমন হয়, 4টে হাত, 2টো হাত হয়, এরকম ভাবে সংখ্যা। আরে লোক বলছে, কি হলো, এত লোক বসে আছে, তাদের উদ্ধার হলো না, একটা ভূত উদ্ধার হয়ে গেল গীতা পাঠ পড়ে। অনেকে হয় না, অনেকের বাড়িতে শ্রাদ্ধ শান্তি, আমার বাড়িতে আসবেন কিন্তু গীতা পাঠ হয়, আমার বাড়িতে আসবেন কিন্তু গীতা পাঠ হয়। কিন্তু তার মধ্যে যদি আমাদের অভিপ্রায় না থাকে, ভগবানকে জানার অভিপ্রায় না থাকে, তাহলে কিন্তু আমরা তার অর্থ জানলেও তাকে উপলব্ধি করতে পারবো না। তো এরকম অনেক ঘটনা আছে। তো শাস্ত্রের ব্যাখ্যা হচ্ছে, যত্র তত্র গীতা পঠনম পাঠনম মোদতে ভগবান শ্রীকৃষ্ণ রাধাশয়। বলছে যেখানে গীতা পাঠ হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আসেন না, রাধাশয়, রাধারানীকেও সঙ্গে করে নিয়ে আসেন শোনার জন্য। আরে আমার ভক্ত কি বলছে, আমরা এরকম প্রচুর এক্সাম্পল দেখবো। আমরা ধ্রুব মহারাজ জানি, ধ্রুব মহারাজের গুরুকে নারদ মুনি, আবার বাল্মীকি কে গুরু, নারদ মুনি, আবার আরেকটা বলো প্রহ্লাদ কে গুরুদেব, নারদ মুনি। তো আমরা দেখছি, হ্যাঁ, আবার ব্যাসদেবকেও দেখছি আমরা গুরুর উপরে। তো আমরা সব জায়গায় দেখেছি যেখানে সাধুগুরু বৈষ্ণবের উপস্থিতি, সেখানেই তার সার্থকতা রয়েছে। আর একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, বলতে শুরু করলে না মানে সমস্যা। তো একবার কি হয়েছে, একবার যুধিষ্ঠির, আপনারা শুনতে ভালো লাগছে? একদম, হ্যাঁ, বোঝা যাচ্ছে। তো আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করি। তো তো না, সময়েরও ব্যাপার আছে। তো তো একটা ছোট গল্প বলি। একবার কি আছে, একবার বিশ্বের খুব রাগ। আগের দিন ভীষ্ম কত পরাক্রমী আমি একটা গল্পের মাধ্যমে বলেছি, যে এক মুষ্টিতে 10,000 হাতির শক্তি। তো ভীষ্ম না যুধিষ্ঠিরের উপর খুব রাগ। কে বলেছিল তোমার ওখানে গিয়ে পাশা খেলতে? দরকার ছিল আর কোনো খেলা পেলে না তুমি? ক্রিকেট খেলতে, ফুটবল খেলতে, কবাডি খেলতে, হ্যাঁ, ওখানে গিয়ে তোমার পাশা খেলার কি দরকার ছিল? দেখো আমাদের অবস্থা, বনে বাজারে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, খুব রাগ হয়েছে ভীষ্ম। তো ভীষ্ম যেখান থেকে বলছে যুধিষ্ঠিরকে, মাঝখানে একটা এরকম ছোট্ট নদী টাইপের, ছোট খাল টাইপের, তার অপোজিট সাইড থেকে দাঁড়িয়ে ভীষ্ম যুধিষ্ঠিরকে খুব বকছে। হ্যাঁ, তুমি দাদা, তোমার এটা খেয়াল নেই ভাইগুলোর কি হবে? ওখানে গিয়ে পাশা খেলতে চলে গেলে, কে বলেছে তোমাকে যেতে ওখানে? তো যুধিষ্ঠির সব শুনে বলছে, তুমি এদিকে আসবে, তুমি এদিকটায় চলে আসো, ওই খালের এপারটায় চলে আসো। তো ভীষ্ম খালের এপারটায় এসছে। তারপরে দেখছে মনে যে রাগ ক্রোধ এত উৎপন্ন হয়েছিল খালের ওপারে দাঁড়িয়ে থেকে, সেই ক্রোধটা একটু করে কমে গেছে। তো আর যুধিষ্ঠির মুচকে মুচকে হাসছে, বলছে, দাদা একটু আগে আমার মনে খুব রাগ হয়েছিল। কেন বলো তো? বললো, দেখো তুমি যে ওপারে যে দিকটায় দাঁড়িয়েছিলে, ঠিক আছে, ওইদিকে চণ্ডালদের বাড়ি। চণ্ডালরা কি খায়? চণ্ডালরা ওই কুকুরদের এরকম করে ঘোরায়, ওই কুকুরগুলো বমি করে তারপরে খেয়ে নেয়। তো তোমার মধ্যে, তোমার চরিত্রের মধ্যে চণ্ডাল গুণ প্রকাশিত পেয়েছে, কারণ তুমি ওদের মধ্যে ছিলে। আমাদের বহুবার শিক্ষা দিয়েছেন আমাদের বৈষ্ণবদের মধ্যে একটা, যেমন আমি চৈতন্য চরিত্রলীলা মধ্যলীলা সম্ভবত 9 বিধা ভক্তি আছে, সেখানে রূপ গোস্বামী বলছে 5 বিধা ভক্তি আছে। 5 বিধা ভক্তি কিরকম? মথুরাবাস তার মধ্যে একরকম, এছাড়া সাধু সঙ্গ, ভজন কীর্তন, ভাগবত শ্রবণ, মূর্তি সেবন, এইসবের কথা বলা আছে। আর মথুরাবাস রয়েছে, আপনারা যারা কোর্স করেছেন অন্যান্য জানতে পারবেন। তো মথুরাবাসকে বলা হয়েছে একটা ভক্তির অঙ্গ। মথুরাবাস মানে আমরা যখন সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে থাকবো, তখন আমাদের চরিত্র গঠন হয়। সুতরাং বলে না, বাবা মা এই ছেলের কাছে মিশবি না, দুষ্টু ছেলে,
ভালো ছেলেদের সাথে মিশবি, তাই না? তা আমরা যখন সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গে থাকবো, যেমন আমরা এখানে রয়েছি, আমরা ভগবান সম্বন্ধে আমাদের মনটা ভালো হয়ে যায় না?